প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তোমাদের নবম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে কয়েকটি ক্লাস ইতিপূর্বে নেওয়া হয়েছে, বেশ অনেকদিন পর আজকে আবারও নবম শ্রেণীর গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, ইতিপূর্বে তোমাদের কয়েকটি ক্লাস অর্থাৎ 17 পেজ পর্যন্ত নেওয়া হয়েছিল ক্লাস। এখন 17-র পরে এটা হচ্ছে 18 নম্বর। এই 18, 19 অর্থাৎ যে কয়টা পারা যায় সেটার আলোচনা চলছিল। তো তোমরা দেখো শিক্ষার্থীরা 18 পেজে কি বলেছে সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব, তোমাদের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করব। তো দেখো, এখানে মাথা খাটা থেকে শুরু করি। আমরা জানি যে এই আলোচনা আগের অংশেই ছিল, আগের ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবা। তো এখানে বলছে মাথা খাটাও, এ সমান 1 2 3 4, বি সমান 1 2 2 3 1 হয়, তবে এই কথাকে আমরা বাদ বলে প্রকাশ করতে পারি। বি বাদ এ কত? আচ্ছা, এই আলোচনাও হয়েছিল। বাদ মানে এটাও আমি দেখিয়েছিলাম যে বির ভিতরে অর্থাৎ বি বাদ এ, বির ভিতরে এর কোনো উপাদান যদি থাকে, অর্থাৎ এখানে বি বাদ এ অর্থাৎ বিটায় আগে যাবে, এটা পরে আসবে। অর্থাৎ এর এই যে শূন্য নাই, এক আর একের মিল আছে, তারপরে 2 মিল আছে, 3 মিল আছে। শুধু এখানে অ্যান্সার বলতে কি, যেমন সাবসেট কাকে বলে আর মূল সেট কাকে বলে, ঠিক আছে? তো ইউনিভার্সাল সেট কাকে বলে? আচ্ছা, এই যে তোমাদের যে কথাটা প্রথমত বলতে হয় যে যখনই পূরক সেট তখনই থাকবে যখন আমাদের একটা সেট ইউ থাকবে, একটা সেট ইউ থাকবে। আর যখনই ইউ মানে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট অর্থাৎ মাদার সেট, ঠিক আছে? তো ইউ ইউ থাকলেই অন্যান্য যে সকল সেট থাকবে সবগুলোই ইউ এর উপাদান হতে হবে, এটাও শর্ত আছে। এখানে বলেছে ধরি সমগ্র পৃথিবীর জনসংখ্যার সেট ইউ এবং যারা বাংলা ভাষার কথা বলে তাদের সেট এ, তাহলে ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। তার মানে কি বলতে চাও, বুঝতে পেরেছো? যে ইউ যখন থাকবে বাকি যে সেট গুলা আসবে সব ইউ সেটের মধ্য থেকে আসবে, ইউ এর বাইরের থেকে কোনো সেট আসবে না। তো এই সেটকে প্রকাশ করা হচ্ছে ইউ বাদ এ অথবা ইউ থেকে এ সদস্য বাদ ইউ বাদ এ গঠন করা হয়। অর্থাৎ ইউ বাদ এ হলো বাংলা ভাষার কথা বলে এমন জনসংখ্যার সেট, কথা বলে না মানে ইউ হচ্ছে সারা পৃথিবীর মানুষ, আর এখান থেকে বাংলা ভাষায় কথা বলে না এমন মানুষগুলা বাদ যাচ্ছে, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে না এমন মানুষ। আচ্ছা, এখানে বলেছে একটি সেট এ এর উপাদানকে সার্বিক সেট ইউ এর উপাদান থেকে বাদ দিয়ে। অর্থাৎ তোমরা যে বাদ পড়েছো সেই বাদ তো ঠিকই আছে, যখন এ পূরক, এই যে আমরা এর উপরে এই যে এটা প্রাইম এ পূরক, আবার এখানে এমন থাকতে পারে এ ক্যান্সেল সিও থাকতে পারে, এই সবগুলোর মান কিন্তু একই হবে, ঠিক আছে? তো এখানে এসি সমান ইউ এবং এক্স নট বিলংস টু এ। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় দেখি মূল আলোচনায় কি বলতেছে, সেখানে আমরা একটু লক্ষ্য করি যে আমরা ওই উদাহরণের প্রেক্ষিতে এখন আমরা ঠিক করে নেব, ঠিক আছে? যে এখানে যদি তোমরা দেখো যে বলতেছে যে ইউ সেট অঙ্ক ডিজিট এর সেট এবং এ সকল অঙ্ক ডিজিট এর সেট, তাহলে এসি নির্ণয় করো। তো আসলে চমৎকার বিষয়, তোমরা যদি এই বিষয়টা লক্ষ্য করো তাহলে এখান থেকে দেখতে পারবা যে এখানে কি বলেছে। খুবই সুন্দর কথা যে এখানে বলেছে সমাধান ইউ হচ্ছে সকল, বলতেছে ইউ অঙ্ক, অঙ্ক আর সংখ্যার ভিতর পার্থক্য, এখান থেকে এই বিষয়টাও কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবা। অঙ্ক হচ্ছে 0 1 2
9 পর্যন্ত এগুলো হচ্ছে অঙ্ক। আচ্ছা, এখানে বলেছে ওই অঙ্কগুলা থেকে এ সকল জোড় অঙ্ক, অর্থাৎ অঙ্ক আমরা যখন 10 লিখবো তখন সেটা সংখ্যা। আবার বলবা যে স্যার 5 কি সংখ্যা হয় না? হ্যাঁ, 5ও সংখ্যা হবে যখন 5 দ্বারা কোনো তথ্যকে নির্দেশ করবে, যে 5টি কলম, তখন বোঝাবে 5 একটা সংখ্যা। আর 10 হলে তখন এটা অটোমেটিকলি সংখ্যা, তখন আর অঙ্ক থাকবে না। তো এই দেখো জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে এসি সমান ইউ এর ভিতরে যেগুলা ছিল, ইউ এর ভিতরে এই কয়টা বাদ দিলে কয়টা থাকে? 1 3 5 7 9, 1 3 5 7 9। আচ্ছা, শূন্যকে জোড়ের ভিতরে ধরা হচ্ছে, কেন ধরা হচ্ছে তার আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিই, তোমরা নিজেও বুঝবা। 1 যদি বিজোড় হয় তাহলে 1 এর আগের সংখ্যা শূন্য, শূন্য হচ্ছে জোড়। কারণ আমরা জানি এই যে সিরিয়াল যদি লিখি 0 1 2 3 4, তো তোমরা লক্ষ্য করো 4 জোড়, একটা বাদে আবার 2 জোড়, আবার একটা বাদে 0 জোড়। ঠিক আছে? আচ্ছা, কোন স্যার যদি প্রশ্ন করে শূন্য কেন জোড়, তোমরা বলতে পারবা যে বিজোড় স্বরের বিজোড় সংখ্যার আগের সংখ্যা অথবা পরের সংখ্যা সবসময় কি জোড় হবে। ঠিক আছে? তো দেখো নিঃছেদ সেটে আসে এবার। তোমরা নিশ্চয় এই পূরক সেট সম্পর্কে একেবারেই ক্লিয়ার। যদি লেখা যায় যে, মনে করো এখানে একটা অঙ্ক করেই দিচ্ছি আমি, অঙ্কটা বোঝো, যে ইউ সমান এখানে দেওয়াই আছে এই 10টা সংখ্যা, এই 10টা অঙ্ক। আচ্ছা, এটাও দেওয়া আছে, এখানে আমি শুধু বি সমান একটা বেশি করে নিই। বি সমান হয়তো এখানে দিয়ে দিলাম কত? 1 3 5 7, 1 3 5 7। তো এটা বি সেট। তো এখন লক্ষ্য করো, যদি বলা যায় বিসি নির্ণয় করো, এসি তো বইয়ে আছে, ওটা দেখেই নিতে পারছো, আর বিসি নির্ণয় করো, তখন তুমি কি করবা? তখন বিসি সমান অবশ্যই ইউ মাইনাস বি, ইউ মাইনাস বি, অর্থাৎ ইউ হচ্ছে যদি ওই 10টা সংখ্যা হয় তাহলে এখানে লিখতে হবে 10টা অঙ্ক, 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে, এটা থেকে কি মাইনাস বি। আচ্ছা, বি সমান কত? 1 3 5 7, 1 3 5 7। তো তোমরা এখন লক্ষ্য করো যে আমি যখন বাদ বলবো, মাইনাস বলবো, অর্থাৎ এই সংখ্যাগুলি ইউ এর ভিতর থাকলে বাদ দিয়ে যে সংখ্যা থাকবে সেগুলি লিখবো। এখানে একটা সংখ্যা মিস গেছে, 9, 9 লিখিনি, এখানেও লিখিনি, এখানেও লিখিনি, লিখে দাও, যেহেতু বিজোড় অঙ্ক আমি বলেছি। তাহলে এই 9 আমরা এখন কেটে দেখাচ্ছি, 9 গেল, 5 আছে 5ও কেটে দিলাম, 7 আছে 7ও কেটে দিলাম, 3ও কেটে দিলাম, 1ও কেটে দিলাম। উত্তর কত? 0। তারপরে কি 2, তারপরে কি 4 6 8। এই হচ্ছে উত্তর। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। আর আবারও বলছি, যখনই এ পূরক বি পূরক এ সি বি সি, অর্থাৎ এ ক্যান্সেল বি ক্যান্সেল এমন থাকবে, তখন সরাসরি সেখানে ইউসেট থাকবে। এখন প্রিয় শিক্ষার্থী, পরের পাতায় কি আছে সেটা আমরা দেখে নিই। এই পাতা আলোচনা করে শেষ করে দেব। ধীরে ধীরে আগাও, তোমরাও অনেক কিছু বুঝতে পারবা। তাহলে দেখো এখানে কি বলতেছে। তো এখানে বলতেছে যে দলের সদস্যদের রোল নম্বরের সেট ইউ, ইউ কে তালিকা পদ্ধতিতে লেখো। গান করে যারা তাদের রোল নম্বরের সেট ই, এটা হচ্ছে সেই রোল নম্বর। আচ্ছা, ইউ বলছে দলের সদস্যদের রোল নম্বরের সেট ইউ। আচ্ছা, আবার বলেছে নাচ করে, নাচ,
এমন তাদের রোল নং 2 7 13, 2 7 13। লক্ষ্য করো ই ক্যাপ এফ, মানে এর ভিতরে দুইটা যে কমন জিনিস আছে কিনা, একটাও নাই, ফাঁকা। ই ক্যাপ গসাগু ফাঁকা, কারণ এর ভিতরে কোনোটার মিল যদি থাকে তখন ক্যাপের ভিতরে সেটা রেজাল্ট নেওয়া হয় 0। অর্থাৎ তাদের পক্ষে একটি সাধারণ দলগত উপস্থাপন দেওয়া সম্ভব নয়। অর্থাৎ এমন ক্ষেত্রে বলা যায় ই এবং এফ পরস্পরের নিঃছেদ সেট। এখানে যে সেটই দিই নিঃছেদ মানে ফাঁকা সেট হবে, কোন যে দুই সেটের কোনো মিল থাকবে না। ইউ আমি একটা সংখ্যা, এই সংখ্যাগুলি সব বসাও, সব বসিয়ে দিবা এখানে, কিন্তু নিঃছেদ সেটের এখানে আলোচনা মূলত হচ্ছে নিঃছেদ সেট কাকে বলে। ঠিক আছে, তো এই যে নিঃছেদ সেট এখানে একে বলেই দিয়েছে, এইটুকু আমি আবারও আহ আহ, পিছনে এসে তোমাদের দেখাচ্ছি। কারণ যে এখানে বলেছে যে কোন একটি বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদের একটি দল আছে, দলের সংখ্যা 9 জন। দলের সদস্যদের রোল নং খুব মজার, প্রথম 9টি মৌলিক সংখ্যা, তাদের কেউ গান করে, কেউ বা আবার নাচ করে। যারা নাচ করে যারা নাচ করে অথবা গান করে কোনোটি করে না, তারা উৎসাহ দেয়। আচ্ছা, বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে তারা একটি দলগত উপস্থাপন দিতে চেয়েছে, সে কি করে, রোল অনুসারে নিচে দেওয়া হলো। তো সেটাই ছিল, দেখো আসলে নিচ্ছে সে যে ওই দুই দলের কোনো দলের মিল থাকবে না। তো এখানে একটু যাচাই দিয়েছে, যাচাই অলরেডি বলতেছে, যাচাই এখানে বলতেছে কি যে উপরের সমস্যাটির প্রেক্ষিতে সেট দুটি নির্ণয় করো এবং সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কি হতে পারে। তা আমরা ওই যে এখন যদি উপরে যাই, তো আমরা যদি লক্ষ্য করি যে দেখো যে উপরের সেট থেকে যদি আমরা নিই ই আর এফ, ই আর এফ এখানে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, ই আমি এখানে ই সাপোজ ইসি, অর্থাৎ ইউ সেটটা এখানে লেখা লাগতেছে। ইউ সেটটা কি হবে এখানেই লিখে দিই, দেখো এই যে 2 5 7 11 13 14 23। অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই হচ্ছে ইউ সেট। এখানে আরো দুইটা রোল নং আমরা ইনক্লুড করতে পারি, যেহেতু বলেছে মোট 9 জন। তো এখানে আমি একটা রোল দিয়ে দিই, 17-র পরে হয়তো দিয়ে দিলাম 19, আর একটা দিয়ে দিলাম 21। এটা ইউ সেট। এখন এটা হচ্ছে তুমি ধরে নিবা, কারণ তোমাকে অলরেডি বলছে গান করে না, ওই 9টা 2 জন হচ্ছে উৎসাহ দেয়, এই 5 জন হচ্ছে তারা গান করে, আর এই 3 জন নাচে। 1 2 3 4 জন গান করে আর 3 জন নাচে আর 2 জন উৎসাহ দেয়। অর্থাৎ ইসি, ইসি যদি হয়, আমি এখানে বুঝাই দিচ্ছি, বিস্তারিত লিখতে গেলে অনেক সময়ের বিষয়, মাউস দিয়ে দেখো আমরা কিন্তু টোটাল সেটটা পেয়েছি। অর্থাৎ ইসি নির্ণয় করতে হলে ইউ মাইনাস ই, এইটা হচ্ছে ইউ, এই পুরাটাই এই 9টা সংখ্যা ইউ এর, এখান থেকে বাদ দেব ই। 5 11 17 আর 23, 5 11 17 23। তাহলে এখানে ইসি সমান কি, দেখো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 2 7 13, 2 7 13 19। তাহলে 5 11 17 23, 2 ও 2 5 লিখে নি, 5 লিখবো না, 5 যেহেতু আছে, আবার 7 লিখেছি, 7 নাই, 11 আছে লিখিনি, 13 লিখেছি, 17 লিখেছি, 19, 1 2 3 4, এখানে 4টা 8টা 9টা মিস্টেক কি দেখি, এখানে 2 লিখছি, 5 না,
7 লিখছি, 11, আচ্ছা 11 ওখানে আছে, 13 লিখেছি, 17 আছে, 19 লিখেছি, আর এখানে যে 21টা বাদ পড়েছে, 21। এটা এটা কি বের হলো? ইসি, মানে এইটুকু একটা বের করলে আর একটা তোমরা পারবা, এফসি। আচ্ছা, এটা হচ্ছে ইসি, আমি এখানে লিখে দিলাম ই সি সমান এই সেট বের হলো। আচ্ছা, এফসি কি বের হবে দেখো, এফসি একইভাবে এফ এর 2, 7 আর 13 বাদ, 2, 7 আর 13 যদি বাদ দিয়ে দিই আমরা, দেখো 5, 11, 17, 19, 21, 23, এই সেটটা পেয়েছি। এই দুইটা সেটের কি করতে হবে? কাপ করতে হবে, মানে ইউনিয়ন করতে হবে। ইউনিয়নের ভিতরে তোমরা জানো সকল সেট থাকবে, অর্থাৎ এই 2, 5, 7, 11, 13, 17, 19, 21, 23 সব চলে আসবে। আর এটার ক্ষেত্রে যে সমস্যাটা হবে, আমরা কমন নিব। এটার ভিতর যা যা আছে এটার ভিতর তাই তাই থাকলে সেগুলোই নিব। দেখো এখানে 2 আছে, এখানে নাই, এখানে 7 আছে, এখানে নাই, অর্থাৎ এখানে 13 আছে, এখানে নাই। আচ্ছা, এই 7 মিল আছে, সরি এখানে 7 মিল নেই, 7 মিল নেই, 17 আছে, তো 13 মিলে শুধু 19 মিল আছে, 19 মিল আছে আর 21 মিল আছে, অর্থাৎ এখানে নিচের এই অ্যান্সার আসবে কি 19 এবং 21। তো এটাই হচ্ছে কথা, এখানে ইসি বের করা, এফসি বের করা আমি শিখিয়ে দিলাম, তারপরে এর উত্তর ক্যাপ অথবা কাপ করে দিলেই কিন্তু তোমাদের উত্তর হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমাদের 19 পাতায় লাস্টে আছে ভেরচিত্র, এটুকু আলোচনা করে শেষ করে দিচ্ছি। মাত্র 2 পাতার, আসলে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে। তো এখানে যে বিষয়টা আছে সে বিষয়টা একটু তোমরা লক্ষ্য করো, লক্ষ্য করলে তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবা যে এখানে বলতেছে যে নিতুদের বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হবে। শ্রেণী শিক্ষক আখি আপা নিতুদের শ্রেণী থেকে নাম নিবেন, কে কে কিসে অংশগ্রহণ করবে, মানে কে কোন কিসে অংশগ্রহণ করবে। শর্ত হলো নবম শ্রেণীর কেউ 3টির বেশি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। আপা বললেন সবাই অবশ্য 3টি সবকটিতে অংশগ্রহণ করবে এমনও নয়, আমাদের একটি সিদ্ধান্তে এসে পৌঁছতে হবে। ধরো আমাদের হাতে রয়েছে দলগত ক্রিয়া, একক ক্রিয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই বলে নিচে ছবির মতো 3টি বৃত্ত আঁকলেন বোর্ডে। তো এই যে 3টার ভিতরে এখন ভেরচিত্রের বিষয় আসতেছে এই জায়গায়, যে একক ক্রিয়া এখানে দেখা যাচ্ছে 3টার বেশি কেউ অংশ নিতে পারবে না, অর্থাৎ যারা 3টায় অংশ নেবে তারা কিন্তু এই মাঝখানে থাকবে, 3টার ভিতরেই তারা থাকবে, এই ঘরটা 3টার জন্যই, ঠিক আছে। আর যারা একটা একটা অংশগ্রহণ নেবে তাদের এটা হচ্ছে ভেরচিত্রের ধরন। তোমাদের পরবর্তী ক্লাসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের সাথে যদি থাকো পর্যায়ক্রমে সকল প্রশ্নের সমাধান দেওয়া হবে সঠিকভাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ।